পুঁই ফল বা পুঁই শাকের বিচি অথবা মেটুলি, অনেকেই অনেক নামে এটাকে চেনে। সেই রেসিপিটা আজকে করেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা খেতে কিন্তু অনেক মজা হয়, একদম সম্পূর্ণ একটা বাঙালি খাবার, কিন্তু বাঙালিরা এটা খুবই পছন্দ করে। বিভিন্ন অঞ্চলে কিন্তু এই খাবারটা অনেক জনপ্রিয়। তো এই দেখুন আমি নিয়ে নিয়েছিলাম পুঁই ফলগুলা, এগুলা মানে খুব পাকাগুলো নিইনি আমি, যেগুলো একটু সবুজ কালার ওগুলাই নিয়েছি। তারপর ২-১ টা পাকা ছিল, পাকাগুলো হলে কিন্তু লাল, লাল হয়ে যায়। তো এটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এখানে আমি ছোট সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি, আর পুঁই ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু শক্ত কিছু ডাঁটা থাকে পুঁই ফলে, তো ওগুলা কিন্তু নেওয়ার দরকার নাই, কারণ ওগুলা অনেক বেশি শক্ত হয়ে যায়। আমি এখানে শুধু পুঁই ফলটাই নিয়েছি, এগুলোর সাথে অনেক সময় ফুল থাকে বা অনেকে পাতা থাকে, ওগুলোও নেয়। তো আমি ওগুলা কিছু নিই নাই, আমি শুধু ফলটা নিয়েছি। আর এখানে আমি একটা ডাল দিব কিছু, তো ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ডালটা যখন ফুটে উঠছে তখন। এরপরে দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো। এখানে কিন্তু তেমন কোনো মশলা লাগে না তেমন বেশি। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেবো একটু রসুন বাটা, আর দেবো একটু কাঁচামরিচ বাটা। তো আমি যেহেতু কাঁচামরিচের তরকারি খাই, তার জন্য কাঁচামরিচ বাটা দিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো মরিচটা ব্যবহার করতে পারেন। আর এই খাবারটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমি তো করতেছি চিংড়ি মাছ দিয়ে, এটা কিন্তু শুটকি দিয়েও বেশ মজা লাগে। আমি চিংড়ি মাছটাকে একটু লবণ হলুদ মেখে নিচ্ছি, এটাকে আমি একটু তেলের মধ্যে নেড়ে মানে জাস্ট একটু ভেজে নেব আর কি। তো দেখুন আমার ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সেই পুঁই ফলগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই খাবারটা কিন্তু আপনারা মানে আসলে কি বলবো, আমি অনেককে দেখেছি যে তাদের কাছে যে কি পরিমাণ পছন্দের এই খাবারটা। আর এই পুঁই ফলগুলো কিন্তু খুব পাওয়া যায় কম, নিজের গাছ হলে দেখা যায় হয়, আর না হতো বা আপনি বাজার থেকে কিন্তু পাওয়া যায় না। বাজারে কিন্তু খুব কম পাওয়া যায়, কারণ বাজারে যখন এটা ওঠে এটা কিন্তু নিয়ে যায়, শেষ হয়ে যায় আর কি এরকম। তো দেখুন আমার পুঁই ফলটা আমি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, প্রায় আমার রান্না হয়ে আসছে, এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো এগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এটার মধ্যে ডাল দিয়েছি, তো এটা একটু ঝোল থাকাকালীন নামিয়ে ফেলতে হবে, নাহলে এটা বসে যাবে। আমি জাস্ট একটু ফোড়ন দিলাম সামান্য পরিমাণে একটু তেল দিয়ে, আমি কিন্তু শুরুতে তেল দিইনি, এখন এই জন্য তেলটা দিলাম, দিয়ে একটু ফোড়ন দিয়েছি। এখন নেড়েচেড়ে আর কিছুক্ষণ রান্না করব। আর নামানোর আগে এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দেব, দিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো এটা একদম সহজ একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এটা কিনতে গিয়ে খুবই ভালো লাগে, আর যারা খান তারা তো জানেন এটার টেস্টটা কেমন হয়। তো আমারটা কেমন হলো রেসিপি অবশ্যই একটু জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।